নমস্কার, সোমনাথের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শেফ সোমনাথ আপনাদের সাথে। তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একবারে কম তেল মশলায় একটা অসাধারণ রান্না, যেটা হলো বেগুন, আলু, টমেটো, কালো জিরে দিয়ে করবো আমরা। তো যারা কম তেল মশলায় খাবার খেতে ভালোবাসেন অবশ্যই তাদের জন্য এই রেসিপিটা। তো এই রেসিপিটা করার জন্য আমাদের কী করতে হবে দেখে নিন। তো আমরা একটা কড়াই নেব, কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমরা অল্পই সর্ষের তেল দিচ্ছি, 15 গ্রাম থেকে 20 গ্রামের মধ্যে। তেলটা ভালো করে গরম করে পরে তার মধ্যে অল্প শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন দিয়ে দেবো, পাঁচফোড়নের ছপ দেবো এবং পাঁচফোড়ন শুকনো লঙ্কাটাকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। ঠিক যখন দেখবেন এরকম ধোঁয়া আসছে তখন এর মধ্যে অ্যাড করে দেবে বেগুনগুলো। আপনারা বাজার থেকে একটু ছোটো সাইজের বেগুন নেবেন এবং ওটাকে 4 ফালা করে কেটে নেবেন। ঠিক এইরকম কাটার পরে এটাকে দিয়ে দেবেন, তেলের মধ্যে ভেজে নেবেন। ঠিক এইভাবে যখন তেলে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবেন টমেটো, আলু আর কাঁচা লঙ্কা। এগুলো দেওয়া হয়ে গেলে পরে বেশ ভালো করে এগুলোকে নাড়ি চাড়িয়ে নেবেন। তারপরে এগুলো নাড়া চাড়ানো হয়ে গেলে অল্প নুন দিয়ে দেবেন এবং নুন দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নেবেন। নুন দিলে গিয়ে তাড়াতাড়ি এগুলোকে গলি দিতে সাহায্য করে। তো বাস ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমরা এটাকে 2 মিনিটের জন্য ভাপিয়ে নেবো ভালো করে কড়ায়। ব্যাস 2 মিনিট হয়ে গেলে এবার আমরা একটু খুলে নাড়াচাড়া করে নিলাম এটা। ঠিক আবার কিন্তু এটাকে আমরা আবার 2 মিনিটের জন্য ভাপিয়ে নেবো। ঠিক এইভাবে আমরা 5 মিনিটের জন্য টোটাল ভাপিয়ে নেবো। তো আমাদের 2 মিনিট হয়ে গেছে এবং দেখছেন অনেকটাই সবজিটা নরম হয়ে গেছে। ঠিক নরম হয়ে গেলে হালকার মধ্যে আমরা জল অ্যাড করে দেবো এবং জল দিয়ে নাড়াচাড়া করে পরে এর মধ্যে আমরা মশলাগুলো দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবং তারপরে অ্যাড করে দেবো অল্প জিরে গুঁড়ো এবং অল্প স্বাদ মতো চিনি এবং দিয়ে দেবো অল্প লঙ্কা গুঁড়ো এবং আপনার চাইলে অল্প স্বাদ মতো নুন দিয়ে দেবেন। এইখানে লঙ্কা গুঁড়োটা চাইলে দিতে পারেন, নাইলে নাই দেবেন। এবারে বাস এটা হয়ে গেলে পরে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে মাখিয়ে দিতে হবে এবং মশলা মাখাতে মাখাতে দেখবেন অল্প জল ছেড়ে দিবে বেগুন তার নিজে। বাস একটুক্ষণ এটাকে আবার ভাপিয়ে নিতে হবে। ঠিক ভাপিয়ে নেওয়ার পরে দেখবেন 2-3 মিনিট পরে দেখবেন সবজিগুলো অনেকটা বয়েল হয়ে যাবে এবং এরকম বয়েল হয়ে যাওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেবেন। ঠিক দেখছেন কীরকম জল দিয়ে দিল। এবার জলটা দিয়ে পরে এটাকে মোটামুটি আপনারা মিনিট 15-এর জন্য স্লো আছে পাকিয়ে নেবেন। দেখবেন যখন হয়ে যাবে ঠিক এইরকম জল ছেড়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমাদের সবজি কমপ্লিট হয়ে গেল। ঠিক এই প্রসেসে রান্না করে বাড়ির লোককে গরম গরম খাওয়ান এবং জানাবেন কেমন লাগলো এই অল্প তেল মশলার বেগুনের সবজিটি। এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।